আমার লোক যে পরীক্ষা করে দেখে আসছে, উনি দুটো এয়ার কন্ডিশন চালান, ওনার ফ্রিজ আছে, ব্লেন্ডার চালান উনি। এত কিছু চালানোর পরেও 7,000 টাকা যদি বেশি বিদ্যুতের বিল হয়, আমার মনে হয় না পৃথিবীর কোথাও 7,000 টাকা দিয়ে এরকম এত কিছু চালানো যায়। শালার কিরকম যুক্তিটাই না দিল সে। হ্যাঁ, মানে মানুষে এদেরকে মন্ত্রী বানাইছে এরা যাতে এইসব যুক্তি না দিয়ে কিভাবে সমস্যার সমাধানটা করা যায় সেই চিন্তাধারণাটা করার জন্য, কিন্তু এরা যুক্তি দিয়ে সারাই দিতেছে। মানুষ এখানে তার ইনকাম নাই, নাই, সে এখানের মধ্যে কিভাবে কি করবে সেই চিন্তায় মরতেছে। আর এই শালা হ্যাঁ কোত্থেকে ঘুরে এসে জুড়ে বলতেছে যে আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখছি 7,000 টাকা কোনো ব্যাপার না। তোর মতো যদি ঘুষখোর ওইরকম এর ইয়াটিয়া করে যদি কামাইতো তাহলে তার থেকে ওইটা কিছু হতো না, কিন্তু সে তো পরিশ্রম করে ইয়ে করে কামাইতেছে, তার তো ওই টাকার একটা ভ্যালু আছে। তোর থেকে টাকার মর্ম না থাকতে পারে, কিন্তু তাদের থেকে তো আছে নাকি? তাহলে তোর থেকে 7,000 টাকা অনেক কম লাগতেছে, কিন্তু যে দিন মজুর, যে রিক্সা চালাও, তার থেকে তো এই 7,000 টাকা অনেক বেশি। এরকম যুক্তি না দিয়ে কিভাবে এটা সমস্যার সমাধান করা যায় সেই চিন্তা না করা দরকার। তাদের ব্রেনটা এতটা কম যে মানে যতটুকু আছে ওই ততটুকু পর্যন্ত সে জানে, মানে তার বাইরে কি করা যাবে সেটার বিষয়ে তার আইডিয়া নাই। এদের মতো লোকেরাই ওইসব চেয়ারে বসে। যার এসব প্রতি জ্ঞান আছে, যার এসব প্রতি ধারণা আছে, তাকে তো ওই চেয়ারে বসানো দরকার, নাকি আপনারা যাকে তাকে চুজ করে বসাই দিতেছেন যে এরকম মূর্খ মূর্খ কথার কারণে না ওই গদিটা আবার চলে যাবে। কীভাবে সমস্যার সমাধান করা যায় সেই চিন্তা করেন। ওই আসে ও যুক্তি দিতেছে যে ওর 7,000 টাকা আসছে, ওর ইয়াটা আসছে। হ্যাঁ, টাকা নিবার সময় তো কম নেন না, তাহলে দেওয়ার বেলায় কেন এরকম হয়? না বলে যদি বলতাম, না বলে জনগণ টাকা দিতেছে, যারা বিদ্যুৎ ব্যবহার করতেছে তারা টাকা দিতেছে না, তাহলে একটা কথা ছিল। তারা টাকাও দিতেছে, বিদ্যুতের সমস্যাও পড়তেছে, টাকা দিবার পর আবার বিদ্যুৎও নাই। তার মধ্যে আবার এইসব ধরনের অজুহাত, বিভিন্ন যুক্তি দিতেছে। আমি আমার বন্ধুকে দিয়ে দেখাইছি, আমি আমার মেয়েকে দিয়ে ওরকম ইয়ে করাইছি। হ্যাঁ, এরকম যদি বলেন তাহলে ওই চেয়ারে বসার দরকার নেই, তো ওই চেয়ারটা ছাড়ি দেন না। বাল পাক না মানুষ কতগুলো।